সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে এই বন্যার পানি দিয়ে শেষ করছে কে? আমাদেরকেও আমাদের অপরাধের কারণে আল্লাহ এরকম বন্যার পানি দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না? যেই পরিমাণে চুরি বাটপারি এই দেশে হয়, যে কোনো সময় চাইলে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে বাংলার জমিনটারে শেষ করে দিতে পারে। বঙ্গোপসাগরের পানির লেয়ারকে উঁচু করে জমিনটারে প্লাবন দিয়ে শেষ করে দিতে পারে। এক ভূমিকম্প দিয়ে নেপালের মতো সুনামির মতো বাংলাদেশটারও শেষ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্য কখনো এটা দাবি করা যাবে না যে আমরা ক্ষমতার মালিক। সব সময় দাবি করতে হবে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ওই জন্য বিপদে আপদে সকালে বিকালে যেই কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আমরা প্রশংসা করব কার? এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ভূকম্পন, এই বন্যা, এগুলো সবগুলো আল্লাহর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এক জলোচ্ছ্বাস, তুফান আর সাইক্লোন দিয়ে জাপানের কান্টো সিটিতে আল্লাহ 1.5 লক্ষ মেরে ফেললেন। 2004 সালের সুনামিতে ইন্দোনেশিয়ার বান্দা আচেতে 3 লক্ষ মানুষ নাই। আপনি কল্পনা করতে পারেন 3 লক্ষ মানুষ এক থাপ্পড়ে সাগরের ঢেউটা, আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবে অনেকে দেখবেন, সাগরের ঢেউটা ফুলে পেপে বড় হয়ে আস্তে করে উপরের দিকে আসলো, ইন্দোনেশিয়ার বান্দা আচের ভেতরে ঢুকলো, গাড়ি ঘোড়া নারী পুরুষ গাছপালা সব নিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা টান মেরে সাগরের ভেতরে ঢুকিয়ে দিল। এক ধাক্কায় 3 লক্ষ নাই। যে আল্লাহ এক ধাক্কায় 2004 সালের সুনামি দিয়েছে, ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন আছে না নাই? জন্য কখনো বলা যাবে ক্ষমতার মালিক আমি? চিল্লায় বলেন ক্ষমতার মালিক কে? যখন ভূমিকম্প হয়, এই সামান্য বৃষ্টি, কয়েকটা বজ্রপাত যদি পড়ে, আমাদের খুঁজে পাওয়া যাবে? যে যেদিকে পারি দৌড়। কথা কন। তারপরে আকাশ থেকে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়, এত বড় বড় যদি শিলা পড়ে, আমরা দাঁড়ায় থাকতে পারবো? কথা কন। এসিড বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়েছিল, এটার ওজন 60 টন। কয় টন? আরো জোরে কন। চিল্লায় বলেন কয় টন? এই একটা 60 টনের উল্কা যদি আমাদের এখানে প্যান্ডেলে পড়ে, দাঁড়ায় থাকা যাবে? কথা বলেন। এই মাটির নিচে ভেতরে আছে আগুন, এদিকে কি ঠান্ডা প্যাক্কাটা, কিন্তু ভিতরে কি? কথা কন। ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত গরম পানির কসম খেলেন আল্লাহ কোরআনে। আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা বলল, সাগরের পানি আমরা দেখি ঠান্ডা, আল্লাহ বলে ফুটন্ত সাগরের পানি কসম। গরম পাইলো কই? সাগরের পানি তো ঠান্ডা। দেখি তো সাগরের ভিতরে কি গরম। ওরা পাইপ ঢুকাতে শুরু করলো রিসার্চের জন্য। ঢুকাতে ঢুকাতে সাগরের ভিতরে তারা পেয়ে গেল সাগরের তলা, এরপরে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে যখন পাইপ ঢুকায়, তারা দেখে পাইপ আর টিকে থাকে না, পাইপগুলো গলে গলে পানি আর ধোয়া হয়ে যায়। তার মানে ভেতরে আগুন মজুদ আছে না নাই? চিফ সায়েন্টিস্ট বলে, এই আগুনের তাপমাত্রা কত আমার একটু দেখা দরকার। আই নিড ফায়ার প্রুফ পাইপ। আমার ফায়ার প্রুফের পাইপ লাগবে, যেই পাইপে আগুন লাগালে আগুন ধরে না। ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপস ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো। জাহাজ দিয়ে নিয়ে আসা হলো। এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করছে, যেই পাইপে আগুন ধরে না। সাগর শেষে সাগরের তলা, মাটি, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে ফায়ার প্রুফের পাইপও যখন ঢুকায়, দেখে ফায়ার প্রুফের পাইপগুলোও গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়। তার মানে এত সেন্টিগ্রেডের তাপমাত্রা আর আগুন এই জামিনের ভেতরে রেখে দিয়েছে কে? আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই বাতাস আল্লাহর সৈনিক, এই বৃষ্টি আল্লাহর সৈনিক, এই পানি আল্লাহর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য গোলামি করতে হবে একজন সত্তার। চিল্লায় বলেন তিনি কে? সামান্য একটা ভূমিকম্প আসলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা জীবনে ভূমিকম্প দেখছেন? প্রায় বাংলাদেশের রাতে হয়তো টের পাওয়া যায় না, ঘুমায় থাকি, সকালে উঠতে শুনি ভূমিকম্প হয়েছে। মাঝে মাঝে যখন হয় কাঁপতে শুরু করে। আমি একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখলাম, টিভিতে উপস্থাপক বসা, মেহমান বসা, এরা টক শো করবে। কি শো? টক শো। তো টক শোর মাঝখানে ভূমিকম্প শুরু হয়েছে, এরকম কাঁপাকাঁপি। কাঁপাকাঁপি যখন শুরু হয়েছে, তখন এই কাঁপাকাঁপি দেখা টক শোর যিনি উপস্থাপক, তার চেহারা এরকম কাঁপতেছে, টিভিতে দেখা যাচ্ছে এরকম কাঁপে। তার মানে কি? আর্থকোয়েক, ভূমিকম্প। এখানে মাইক্রোফোন টন থুইয়া উপস্থাপক দিয়েছে দৌড়, টিভিতে সরাসরি দেখা যাচ্ছে। এখন মেহমান যারা সম্মানিত, অনেক বয়স্ক, এরা উঠা দৌড় মারলে কেমন দেখা যায়? তো ভাব নিয়ে বসে আস, একটু পরে আরো জোরে কাঁপাকাঁপি। এবার মেহমানরা মাইক্রোফোন ধুইয়া দিছে দৌড়।
এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। ভূমিকম্প হলে দেখা যায় মানুষ কিভাবে অনেক সময় ভূমিকম্প থেকে বাঁচার জন্য 10তলা বিল্ডিং থেকে লাফ দেয়। ছোট বাচ্চাটাকে নিয়ে দৌড়াবে, না নিজেই দৌড়াবে, না স্ত্রীকে ডাকবে, কি একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়। এগুলোই প্রমাণ করে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলো একজন। চিৎকার করে বলেন তিনি কে? এক জেলা থেকে আরেক জেলায় বিমানে ভ্রমণ করি, মেঘ আর বৃষ্টি যেদিন থাকে বিমানটা কাঁপে। আল্লাহ রে, তখন জিকির করতে করতে বিমানের ভিতরে কান্নার রোল পড়ে যায়। বিমানের ভেতরে আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শক্তিশালী দুর্বল নারী পুরুষ সবাই তখন জিকির করে একজনের, তিনি কে? আল্লাহ। আমি একবার তুফানে পড়ছিলাম লঞ্চে, ওই লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম, শেষ সময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমার আজ মনে পড়ে ওই লঞ্চ যখন ডুবে যাবে সবার চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আমনে। আমি নাকি বাঁচাম? তো আমি গেলাম আমারে বাঁচাবে কে? কই আল্লাহ। দেখছেন কেমনে হুজুরে দিয়ে আল্লাহরে ধরে। আহা, এটাই প্রমাণ করে there is someone much powerful who is dominating everything on earth. একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, যিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমারে খুঁজে পাবা। সুবহানাল্লাহ পড়ো। কক্সবাজার গেছেন কারা কারা? হ্যাঁ, এই কয়েকজন মাত্র। মাধবকুণ্ড গেছেন কারা কারা? হকলে গেছি, হকলে। মাশাআল্লাহ, মাধবকুণ্ড তো বাড়ির লাগি একেবারে সবাই। তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে। কক্সবাজারে সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করবেন। জলপ্রপাতের ঝরো ঝরো পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরিঝিরি বৃষ্টির একটা ভাষা আছে। ওই হৃদয় যদি থাকে, ওই কান যদি থাকে, ওই ঝিরিঝিরি শব্দ আর আওয়াজের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ সিরাডাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাবা। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন কিন্তু লিমিটেড। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। চিৎকার করে আবারও বলেন ক্ষমতার মালিক কে? 5 বছর 10 বছর করে ক্ষমতায় বসতে হয়। তো আমার আল্লাহ যে বললেন তার হাতে ক্ষমতা, ক্ষমতার চেয়ার আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসা? 20 বছর, 100 বছর, 500 বছর? এই যে বলছে অনন্তকাল। তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসা, অনাদিকাল থেকে তিনি আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশে ভোটাভুটি আসে না নাই, ভোট না পাইলে ক্ষমতায় আসা যায় না। তো আল্লাহও তো ভোটে ক্ষমতায় আসছে না? কথা বলেন। আমরা ভোট দিছিলাম এজন্য আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে। কথা বলেন। আল্লাহ বলে আমার ভোট লাগে না, আমার গণতন্ত্র লাগে না, রাজতন্ত্র লাগে না, স্বৈরতন্ত্র লাগে না, আমি সৃষ্টি শুরু থেকে ক্ষমতার চেয়ারে বসা, আমি আজীবন ওই ক্ষমতার চেয়ারে থাকবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার দেখবেন রাজনৈতিক অঙ্গনে জোট করে ক্ষমতা আসতে হয়। 4 দলীয় জোট, মহাজোট, 20 দলীয় জোট, আছে না নাই? আল্লাহ কি জোটে ক্ষমতায় আসছে? কথা বলেন। আবার অনেক দেশে দেখবেন আন্দোলন করে যিনি ক্ষমতার চেয়ারে বসে তারে নামিয়ে দেয়া যায় কি যায় না? গণ অভ্যুত্থানে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয়া যায় কি যায় না? মিলিটারি বিদ্রোহ যদি হয় চেয়ার থেকে সরিয়ে দেয়া যায় কি যায় না? এখন এই অনুযায়ী আমরা যদি পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি
আমরা পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা সবাই ঘোষণা দিলাম আল্লাহরে মানি না, আমাদের দাবি মানতে হবে, নইলে আল্লাহর গদি ছাড়তে হবে। আমরা আন্দোলন করলে আল্লাহর ক্ষমতা আর নাই, কথা কক্কা। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা থাকবে, হ্যাঁ থাকবে। আচ্ছা, জিন জাতিরা যদি বলে ও মানুষ তোরাও মানিস না আমরাও মানি না, ফেরেশতারাও যদি বলে ও মানুষ আর জিন তোরাও মানবি না আমরাও মানবো না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় মহাজোট, মানুষ জিন ফেরেশতা ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই। এরকম আন্দোলনে যদি নেমে পড়ি আল্লাহর ক্ষমতা কমবে? কথা বোঝে না মনে হয়? আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চিও কমবে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা, আমার ক্ষমতার কোনো শরীক নাই, কেউ আন্দোলন করে আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে না, আমি আল্লাহ চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত থেকে আমরা বললাম বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আরো জোরে কোন? ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। আজকে প্রথম আয়াত বললাম আর শেষ আয়াত বলে শেষ করছি। শেষ আয়াতে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আমি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ একটা প্রশ্ন রেখে শেষ করেছেন। আল্লাহ বলতে চাচ্ছেন এই যে গোটা বিশ্বের পানি তোমরা দেখতে পাও, এই পানিগুলো যদি মাটির নিচে চলে যায়, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে ট্যাপের ভিতরে পানি নাই, টিউবওয়েল চাপলে পানি নাই, বাজারে কিনলে পানি নাই, মাম ওয়াটার নাই, ফ্রেশ নাই, কোনো পানি নাই, ফলের ভিতরেও পানি নাই, ডাবের ভিতরেও পানি নাই, গ্যান্ডারের ভিতরেও পানি নাই, তখন তোমাদেরকে পানি এনে দিবে কে? হ্যাঁ, আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী? কথা বলেন। একটা ফোঁটা পানি পৃথিবীর সবাই মিলে বানাতে পারবো? পানির মালিক কে? এই পানি আকাশ থেকে নাজিল করেছে কে? আবার রব্বুল আলামিন বললেন গোটা বিশ্বের পানির মধ্যে আমি 2 কিসিম বানালাম। একটা পানি বানালাম হাদা আযবুন ফরাত, মিষ্টি পানি, মিঠা পানি। আবার আরেক কিসিম বানালাম হাদা মিলহুন উজাজ, লোনা পানি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক কি না? লোনা পানি মিঠা পানি বানাইছে কে? সাগরে জোয়ার ভাটা পানির মধ্যে তৈরি করে কে? আবার 2 সাগরের পানি 2 কালার, একটা কালো ঘোলার, একটা ধবধবে সাদা সুন্দর। 2 পানি এক সাগরের মাঝখানে, কিন্তু একটার পানি আর একটার সাথে মিলে না, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে রাখলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان, 2 দরিয়া এক জায়গা দিয়ে বয়ে যায়, একটার পানি আর একটার সাথে মিলে না। ঠিক কি না? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ।